আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো হঠাৎ করেই কিন্তু আমার বাইকটা একটু অসুস্থ হয়ে পড়েছে। আর এইটা শুধু আমার বাইক না ভাই, এটা আমার দ্বিতীয় নাম্বার হার্টবিট। তো এর কিছু হয়ে গেলে তো আমি একেবারে শেষ। তো কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার আপন মানুষগুলো তাকে ভালো মেডিকেল বা ভালো ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমার বাইকের বেলায় কিন্তু আমিও ঠিক ওই রকমই হালকা একটু সমস্যা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু আমার এলাকাতে আমি আমার বাইকের সার্ভিসিং করাইনি। কারণ ভাই আমার যে বাইক, এই বাইকটা কিন্তু একেবারে নতুন লেটেস্ট। আমাদের এলাকাতে যেসব মেকানিক আছে তারা কিন্তু ছোট গাড়ি সম্পর্কে বেশি জানে, বড় গাড়ি অত বেশি নায়ক আমাদের এলাকাতে আর কাজও করে না, সে কারণে আমি তাদেরকে দেখাইনি। তো হঠাৎ করে রাজশাহী একটা কাজ ছিল এবং এই বাইক সার্ভিসিং করার জন্য কিন্তু বিশেষ করে আজকে রাজশাহীতে আসছি। আর এখন আমি কই আছি, আপনারা যারা রাজশাহীর বাইক রাইডার আছেন তারা তো চিনতে পেরেছেন। হ্যাঁ, আমি এখন আছি হলো মোটর ভ্যালিতে। তো এখানে আসার পরে ভাইয়াকে একটু গাড়িটা চালাতে বললাম, যাতে করে বাইকটা চালিয়ে বুঝতে পারে বাইকের কি কি সমস্যা আছে। তো আমি যে সমস্যাটা ফিল করে গাড়িটা এখানে এনেছিলাম, গাড়ি নিউট্রাল না করলে কিন্তু সেল পড়তেছিল না। তো এই ভাইয়াটা বাইক রাইড করে কিন্তু দেখে এসে বললো যে ক্লাসের সুইচটা চেঞ্জ করতে হবে আর চেনে একটু গিয়ার অয়েল বা মোবিল দিতে হবে। আর আরো একটা সমস্যা ছিল, গতকালকে আমি গাড়িটা ঘোরাতে গিয়ে একটু ফেলে দিয়েছিলাম। ভাই অনেক আস্তেই পড়ছিল, তারপরও কি যেন হয়ে হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে হালকা একটু। তো সবকিছু দেখার পরে এবং বোঝার পরে কিন্তু ভাইয়াটা কাজ করতে শুরু করে দিয়েছিল। তো এখানকার গাড়ি সার্ভিসিং কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে যারা কাজ করে ভাই সবাই অনেক পরিমাণে দক্ষ। আর এখন আমার হাতে যে ক্লাসের সুইচটা দেখতেই পাচ্ছেন ভাই, এই সুইচটার দাম শোনার পরে আমি তো একেবারেই ভাই 50 তলার উপর থেকে ঠাস করে মাটিতে পড়ছি। ভাই এইটুকু একটা সুইচের দাম ছিল হলো 1200 টাকা। ভাই আমি যদি আগে জানতাম যে বাইক কেনার পরে বাইকের ক্লাসের সুইচ নষ্ট হয়ে যাওয়ার পরে সেই পিছিয়ে একটা সুইচ আমাকে 1200 টাকা দিয়ে কিনতে হবে, আমি ভাই কোনোদিনও বাইক কিনতাম না, পায়ে হেঁটে জীবনটা পার করে দিতাম। এখন আর কি করার ভাই, চোর পালালেই বুদ্ধি বের হয়। তো কিনে যখন ফেলছি তখন আর কি করার, চেঞ্জ তো আমাকে করতে হবে, 1200 টাকা হোক আর 12,000 টাকা হোক। আর আমার বাইকের পাশে ছিল আরো একটা সুজুকি হলুদ কালারের জেসিক্সার। বাইক কেনার আগে এই গাড়িটা আমার অতটাও বেশি ভালো লাগতো না, কিন্তু আমার বাইক কেনার পরে চালানো শেখার পরে কি যেন হয়ে এই বাইকটা যেন আমার কাছে বেশি ভালো লাগছে আমার বাইকের থেকেও। আমার মনে হচ্ছে আমার বাইকটা সেল দিয়ে আমি এই বাইকটা নিয়ে নিই, কারণ এই বাইকটা ছিল অনেক ছোট আর আমি বসার পরে বাইকের উপরে একেবারে ফিট হয়ে গেছিলাম। যাই হোক, কথায় আছে না যে নিজের বাড়ির পিঠা কারো ভালো লাগে না, পরের বাড়ির পিঠা সবারই ভালো লাগে, সেই অবস্থা হয়েছে আমার এখন। আমারটা সর্বোচ্চ লেটেস্ট হওয়ার পরও আমার এই গাড়িটা এখন ভালো লাগতেছে। তো আমার বাইকের এখানের সব কাজ শেষ, এখন আমি যাচ্ছি আমার জন্য একটা জুতো নেওয়ার জন্য। তো শহরে অত বেশি আমার আশা হয় না, যেদিন আসি সেদিন একদিনে সব কাজ করে ফেলি। আর এখন আমার বাইকটা যে চালাচ্ছে সে হলো আশিক। তো রাজশাহী শহরের আমি অত বেশি কিছুই চিনি না, তো আমি যতবারই আসি সে কিন্তু আমার সাথে সারাটা দিন তার কাজকর্ম ফেলে এসে আমাকে সময় দেয়, আমার অনেক বেশি উপকার করে ভাই, তাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তো এরপরে আমি যে জুতোটা নিতে যাচ্ছিলাম সেই জুতোটা নেওয়ার জন্য অনেকগুলো শপিং মল খুঁজে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাইনি। সে কারণে আশিক আমাকে নিয়ে চলে আসলো এই বাজারে। এই বাজারটার নাম কি আমি সঠিক জানি না, কিন্তু এখানে এসে তো দেখি এটা ছিল একেবারে জুতার রাজ্য, সকল ধরনের জুতা স্যান্ডেল সবকিছু ছিল এখানে। তো এখানে আসার পরেও আমরা যে জুতোটা নিতে চাচ্ছিলাম সেই জুতোটা কিন্তু 2-3টা দোকান দেখার পরও পাচ্ছিলাম না। এরপরে ফাইনালি এখন যে দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই দোকানে এসে কিন্তু অবশেষে অনেকগুলো জুতা দেখার পরে আমি ঠিক যেই রকম জুতো নিতে যাচ্ছিলাম সেই জুতোটা কিন্তু মিলে গেল। তো এই বোট জুতোটা কেনার কারণ হচ্ছে বাইক রাইড করার সময় যদি কোনো কারণে পড়ে যায় তাহলে যাতে পায়ের কোনো ক্ষতি না হয়, এবং এই জুতোটার ডিজাইন বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগছে। জুতোর যে ফিতা আছে সেই ফিতাটা না খুলে কিন্তু আমি জুতোটা পরতে পারবো, আবার খুলতে পারবো সাইডের যে চেন আছে সেই চেনের মাধ্যমে। সেই কারণে কিন্তু আমার জুতোটা খুলতে অত বেশি দেরিও লাগবে না আর পরতেও দেরি লাগবে না। এই একটা কারণে কিন্তু এই জুতো আমার অনেক বেশি ভালো লাগছে, সেই কারণে এইটাই নিয়ে নিছি। তো জুতো নেওয়ার পরে আর দেরি না করে ভাই সোজা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে, কারণ আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা জানেন যে আমার বাসা রাজশাহী থেকে কত দূরে। এখন এমনিতে 10টা 10:30 বেজে গেছে, আমার বাসায় যেতে যেতে 11টা বেজে যাবে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।